বিশ্ব পরিবেশ দিবসে চাকদাহ ব্যবসায়ী সমিতি ও রামলাল একাডেমির যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক মহৎ উদ্যোগে দেখা গেল চাকদা শহরে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাকদাহ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং চাকদাহ রামলাল একাডেমির সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই যৌথ উদ্যোগ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদাহ ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বনাথ দে হালদার এবং চাকদাহ রামলাল একাডেমির প্রধান শিক্ষক রিপন পাল। এছাড়াও উপস্থিত ছিলেন চাকদাহ শহরের ভারতীয় জনতা পার্টির 2 মণ্ডল সভাপতি সাহেব ঘোষ ও আশিস বণিক সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মসূচি চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বনাথ দে হালদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবেশ রক্ষার্থে চাকদাহ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ এই পবিত্র ও মহৎ দিনে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। শুধু গাছ লাগানোই নয়, আমরা সমস্ত সাধারণ মানুষকেও বেশি করে বৃক্ষরোপণ করার এবং পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে রামলাল একাডেমির প্রধান শিক্ষক রিপন পাল এই উদ্যোগের প্রশংসা করে জানান, গাছ লাগান প্রাণ বাঁচান এই আদর্শকে বাস্তবায়িত করতে আমাদের বিদ্যালয় সর্বদা সচেষ্ট। শুধু আজকের এই বিশেষ দিনটিই নয়, বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সচেতন করতে এবং পরিবেশ সুন্দর রাখতে আমরা প্রায়শই এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকি। আজকের এই কর্মসূচিতে বিদ্যালয়ের প্রাঙ্গণে বেশ কিছু মূল্যবান ও ঔষধি চারাগাছ রোপণ করা হয়। ব্যবসায়ী সমিতি ও স্কুলের এই যৌথ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন শহরের সচেতন নাগরিক মহল। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিকে একটা রিকোয়েস্ট করেছেন। আজকে 5ই জুন, আজকে একটা বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণের মাধ্যমে সারা চাকদার ব্যবসায়ী মহল যাতে আজকে বৃক্ষরোপণে সবাই থাকে, উপস্থিত থেকে আজকে বৃক্ষরোপণটা হয়, তার কথাতে ডিস্ট্রিক্ট চেম্বার অফ ইন্ডাস্ট্রির কথাতে আমরা চাকদা ব্যবসায়ী সমিতি রামলাল স্কুলের তত্ত্বাবধানে মাননীয় হেড টিচার তেনার দায়িত্বে আমরা এই বৃক্ষরোপণটা করি। এখানে সামাজিক বিভিন্ন ব্যক্তি, আমার বন্ধুবার শ্যামল থেকে শুরু করে আশিস, আমাদের সাহেব থেকে শুরু করে চাকদা ব্যবসায়ী সমিতির বিভিন্ন নেতৃত্ব, বিবর্তন থেকে শুরু করে তাপস থেকে শুরু করে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা সকাল থেকে কাজটা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আমরা এই সুন্দর কাজটা আমরা করতে পেরেছি এবং আপনাদের মারফতে জানাতে চাই, আমরা খালি থেমে নেই, পরপর আমরা এই অনুষ্ঠানগুলো করব। 5ই জুন যেন প্রত্যেক দিনই 5ই জুন ভেবেই আমরা কাজটা করব। প্রতি বছর প্রতিদিন 5ই জুনটা ভাববো। এটা যে প্রশাসনে থাকে, যিনি থাকেন, তারই কিন্তু এটা দেখা উচিত কঠোরভাবে। গাছটা যেই কাটবে তার বিরুদ্ধে যদি কঠোর একটা বার্তা পৌঁছায়, তাহলে কিন্তু গাছ কাটতে গিয়ে 3 বার ভাববে আমরা একটা গাছ কাটবো। কিছুক্ষণ আগে আমার বন্ধু শ্যামল বলেছে যে একটা গাছ কাটতে গেলে 2টো গাছ লাগাতে হবে, কেননা যেটা কাটছেন যদি প্রয়োজন থাকে গাছ কাটার, তাহলে 2টো গাছ তারপরে লাগিয়ে রেখে তারপরে গাছটা কাটতে হবে। কিন্তু তাও পারমিশন অপেক্ষা, কোনো পারমিশন ছাড়া কেউ ব্যক্তিগত উদ্যোগে গাছ যেন না কাটে। এই বার্তা যদি প্রশাসন থেকে একটা বার্তা যায়, তাহলে মানুষ ভয় পাবে গাছ কাটাতে। এই যে পুকুর ভরাট হচ্ছে, এই নিয়ে নতুন যে সরকার এসছে যথেষ্ট সতর্ক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অন্যায় কাজে তারা বাধা দিচ্ছেন। এবং আমার মনে হয় নতুন করে আর পুকুরও ভরাট হবে না, গাছও কাটবে না। আর গাছ কাটা মানে কি ভারসাম্য হারিয়ে যাচ্ছে মানুষ চলতে ফিরতে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের পরিস্থিতি কি? এই গরম, এই বৃষ্টি, আমরা সুস্থভাবে নেই কেউ আমরা। তাই আমরা প্রত্যেকের কাছে জানাতে চাই চাকদা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এটা প্রশাসনের মারফত এটা বন্ধ হোক, পুকুর ভরাট এবং গাছ কাটা। এটা আমরা একটা বার্তা এই প্রশাসনের মারফত দিতে চাই, আমরা ব্যবসায়ী সমিতিও দিতে চাই। এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে যে গাছ কাটবে, যে দেখবে সেই প্রশাসনকে খবর দেবে। গাছ কাটা হচ্ছে, পুকুর বজানো হচ্ছে, টোটালটাই কিন্তু আমাদেরও দায়িত্ব, খালি প্রশাসনের না।
আমরা যদি দেখি কোথাও গাছ কাটছে, আমরা প্রশাসনকে খবর দেবো ইমিডিয়েটলি গাছ কাটা বন্ধ হোক, এবং প্রত্যেকেই যদি আমরা অ্যাক্টিভ হই, দেখবেন এগুলো সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আজকে আমরা গোটা 20 গাছ লাগিয়েছি। স্বাভাবিক, আমাদের হেডমাস্টার মশাই তিনি এমনি সবসময় সামাজিক কাজে থাকতেন, যে কোনো কাজে। উনি কিছুক্ষণ আগে তার বক্তব্য পেশ করেছেন, তিনিও আমাদের যখন আমরা তাকে বলি, তিনি বলছেন আমি অবশ্যই থাকবো, আমার ছাত্রছাত্রী নিয়ে আপনার যে উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত জানাই। এবং আমি এবং টোটাল প্রথম থেকে শেষ অবধি উনি এখনো পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। আমি ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার। তো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে এটি বার্তা দেওয়ার যে আমাদের সকাল থেকেই কর্মসূচি চলছে, বিদ্যালয়ের নিজস্ব কর্মসূচি, আমাদের যে জাতীয় সেবা প্রকল্প আছে সারা ভারতবর্ষ জুড়ে যে কর্মসূচি নিয়েছে তারই একটি অংশ আমাদের বিদ্যালয়ে, যেহেতু একটি ইউনিট রয়েছে, তারাও পালন করেছে। এবং আমরা সরকারের বিভিন্ন কর্মসূচি যেগুলো আমাদের দেয়া রয়েছে সেটা তো করেছি, একটি মায়ের নামে একটি গাছ ইত্যাদি। এবং আমাদের পরবর্তী যে কর্মসূচি ছিল ব্যবসায়ী সমিতি, চাকদহ ব্যবসায়ী সমিতির সঙ্গে চাকদহ অ্যালমনি অ্যাসোসিয়েশন এবং আমাদের চাকদহ রামলাল একাডেমির যৌথ উদ্যোগে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, এবং সেটিও সম্পন্ন হলো। এবং পরিবেশ সবসময় তার ব্যালেন্স রক্ষা করতে পারছে না, কারণ হচ্ছে গিয়ে গাছ কাটা চলছে শুধু নয়, জলের ক্রাইসিস চলছে, তার সঙ্গে বিভিন্ন রকমের দূষণ একসঙ্গে জুটি বেঁধেছে তারা। এবং সেইগুলোকে আমাদের আগামী দিনে যাতে আমরা সচেতন হয়ে এবং সরকার বাহাদুরের সহযোগিতা এবং আমাদের সকলের সচেতনতা, এবং আমরা যদি এই উভয় মিলে আমরা যদি একত্র হতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই এই পরিবেশের ভারসাম্য আমরা ফিরিয়ে আনতে পারবো। কেননা গরমের যে তীব্রতা দিনে দিনে বাড়ছে, এই গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে কিন্তু বৃক্ষের যে হ্রাস পাচ্ছে এইটি একটি বড় কারণ। আমরা সকলেই জানি যে উদ্ভিদের এই সব থেকে আমাদের যে কার্বন ডাই অক্সাইড যেটি পৃথিবীতে জন্মাচ্ছে, মানে তৈরি হচ্ছে, তার পরিমাণ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। এবং সেইটিকে কার্বন ডাই অক্সাইড একমাত্র উদ্ভিদই পারে তার খাবার তৈরির সময় কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন ছাড়তে। তো সেই উদ্ভিদই যদি কেটে ফেলা হয় তাহলে কি করে সম্ভব? তার সঙ্গে ধরুন এই গরমের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হচ্ছে কি না, এয়ার কন্ডিশনিং মেশিন ব্যবহার করতে হচ্ছে। তো এয়ার কন্ডিশনিং মেশিন যে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, যতই বলি মেশিন সিএফসি ফ্রি ইত্যাদি, বা এই রেফ্রিজারেটর আমরা যে ব্যবহার করি তার থেকে যে সিএফসি বেরোয়, এবং যে গ্রিন হাউস গ্যাসগুলো যেগুলো বেরোচ্ছে, মিথেন বলুন ইত্যাদি, কার্বন ডাই অক্সাইড তার মধ্যে বেশি পরিমাণে দেয়, গ্লোবাল ওয়ার্মিং তৈরি করছে। তো আগামী দিনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে একটি গাছ বহু প্রাণ, তাই তো বলি গাছ লাগান, এইটিকে রক্ষা করেও আমাদের কাজ। এবং আমাদের ব্যবসায়ী সমিতির যে সহ সম্পাদক তিনি অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা দিলেন এবং বললেন যে আমরা প্রতিনিয়ত প্রযত্ন করব। এবং শুধু তাই নয়, এই 5ই জুন শুধু বিশ্ব পরিবেশ দিবস নয়, বিশ্ব পরিবেশ দিবস আমাদের প্রতিদিনকার, এবং প্রতিদিন আমরা পরিবেশের যে রক্ষা করার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা সচেতন থাকবো। কেননা আমরা যেভাবে সচেতনতার বাড়ানোর জন্য এগিয়ে এসছে বিভিন্ন সংগঠন, তাতে তো হচ্ছে কি এইটা আমরা প্রত্যাশা করতেই পারি। আমরা বিভিন্ন সময় যেভাবে অ্যাওয়ারনেস গ্রো করা হচ্ছে, এবং তাতে হচ্ছে গিয়ে এবং সরকারও যেভাবে সাহায্যের হাতে এগিয়ে দিচ্ছে, তাতে আগামী দিনে আমরা এটা প্রত্যাশাই করতে পারি যে একটি বার্তা আগামী দিনের প্রজন্মের কাছে যাবে। এবং সেইখানে আমরা সেই কিশোর কবি সুকান্তের বার্তা কথা উচ্চারণ করতে পারি যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অর্থাৎ আমরা সকলেই যারা মধ্যবয়সী আছি বা একেবারে অনেকটা বয়স পেরিয়ে এসেছি, তারা আমাদের ছাত্র ছাত্রী সহ আমাদের যে নতুন প্রজন্ম, তাদেরকে যদি বার্তা দিতে পারি যে দেখো বাবু, পরিবেশটা কিন্তু সুস্থিত অবস্থায় নেই, এই জায়গাগুলো সমস্যা হচ্ছে, সুতরাং তুমিও পরিবেশকে দূষণমুক্ত করার জন্য এই জলের সংরক্ষণ করা, জল অপচয় রোধ করা, একটি বৃক্ষরোপণ করা, বৃক্ষকে অযথা না কাটা, এইগুলো যদি তাকে সচেতন করতে, প্লাস্টিক ব্যবহার না করা, তাহলে স্বাভাবিকভাবেই সচেতনতা বৃদ্ধি করবে এবং এইটি বিস্তারিত হবে। এবং অস্থিমজ্জার মধ্যে যদি এটি চলে আসে, তাহলে আমরা প্রতিনিয়ত এই যে বার্তা ছাত্র ছাত্রীদের কাছে আমরা শিক্ষক শিক্ষিকা বলুন বা বড়রা যে আমরা দিচ্ছি, বাড়িতেও দিচ্ছি, অভিভাবকরা দিচ্ছেন, তাদের মাধ্যমে তাদের শ্রবণ করছে, শ্রবণ করার সঙ্গে সঙ্গে তাদের শ্রবণ মনন করছে, শ্রবণ মনন এবং স্মরণ এবং নিদিধ্যাসনের মধ্য দিয়ে তাদের অস্থিমজ্জার মধ্যে যেহেতু যাচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু এটির একটি আগামী দিনে একটি ভালো পরিবেশ আমরা পাবো, এই প্রত্যাশা আমার আছে। এইটুকুনি বলবো। আমার নাম ডক্টর রিপন পাল, প্রধান শিক্ষক, চাকদহ রামলাল একাডেমি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে।
JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।